আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেসের প্রবলেম ডিফারেন্ট স্ট্রিং এটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে এবং আমাদের এটা দেখতে হবে যে এই স্ট্রিং এর যতগুলো ক্যারেক্টার আছে এগুলো রিঅ্যারেঞ্জ করে নতুন আরেকটা স্ট্রিং গঠন করা যাবে কিনা। যদি যায় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করে ওই স্ট্রিংটা প্রিন্ট করব আমাদের আনসারে, আর যদি না যায় তাহলে আমরা ডিরেক্টলি নো প্রিন্ট করব। তো এই প্রবলেমটার সলিউশনটা আপনি অনেকভাবে করতে পারেন, যেমন প্রত্যেকটা স্ট্রিং ইনপুট নেওয়ার পরে সর্ট করে আপনি নতুন যে স্ট্রিং পাইবেন ওইটার সাথে আগের যে স্ট্রিংটা আছে এটাকে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। তবে সবচেয়ে ইজিয়েস্ট সলিউশনটা হইতেছে যে আপনি এখানে যে স্ট্রিংটা দেওয়া থাকবে এই স্ট্রিংটার ফার্স্ট ক্যারেক্টারের সাথে আপনি এর বাদ বাকি যে ক্যারেক্টারগুলো আছে এগুলো চেক করবেন। যদি আপনার ফার্স্ট ক্যারেক্টারের সাথে কোনো একটা ক্যারেক্টার না মিলে দেন ওই দুইটা ক্যারেক্টার আপনি সোয়াপ করে দেবেন। সোয়াপ করলে কি হইতেছে, আপনার নতুন যে একটা স্ট্রিং গঠন হইতেছে এটা অবভিয়াসলি আপনার প্রিভিয়াস যে স্ট্রিংটা ইনপুটে নিয়েছেন ওই স্ট্রিংয়ের সমান হইতেছে না, অ্যান্ড ওইটাই জাস্ট আপনি আপনার আউটপুটে প্রিন্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে দেখি, কোড ফোর্সেস যেটা দেওয়া আছে এটার ফার্স্ট ক্যারেক্টারের সাথে ফার্স্ট ক্যারেক্টার হইতেছে সি, ফার্স্ট ক্যারেক্টার হইতেছে আমার সি, রাইট? তো সি এর সাথে আমি চেক করব যে এর পরের যে ক্যারেক্টার এই দুইটা কি সেম, এই দুইটা তো সেম না, রাইট? তো যেহেতু আমার সি আর ও সেম না আমি এই দুইটারে সোয়াপ করে দিতেছি, ঠিক আছে? সোয়াপ করার ফলে আমার নতুন যে স্ট্রিং গঠন হইতেছে এটা হইতেছে ও সি দেন ডি ই তারপরে ফোর্সেস, ঠিক আছে, রাইট? তো এই যে নতুন একটা স্ট্রিং আমার গঠন হয়েছে এই স্ট্রিংটা তো এটা সমান না, রাইট? দেন এই স্ট্রিংটাই আমরা আমাদের আউটপুটে প্রিন্ট করে দেবো। তবে এর উপরে আমরা ইয়েস প্রিন্ট করব, ইয়েস প্রিন্ট করার পরেই এই স্ট্রিংটা আমরা প্রিন্ট করে দেবো। এখন দেখেন এইভাবে যদি আপনি আপনার প্রবলেমটা অ্যাপ্রোচ করেন, এখানে যে আপনার এই যে স্ট্রিংটা আছে এটার ক্ষেত্রে তো আপনার এস অফ জিরোর সাথে আপনি যে বাদ বাকি যে ক্যারেক্টারগুলো চেক করতেছেন এগুলো তো সবগুলো সমান হইতেছে, তো এই ক্ষেত্রে আপনার মিলতেছে না। আর যেহেতু মিলতেছে না আপনি জাস্ট আপনার লুপ থেকে বের হয়ে নো প্রিন্ট করে দেবেন। আর যদি এরকমটা দাঁড়ায় যে এস অফ আই ইজ নট ইকুয়াল টু এস অফ জিরো ইজ নট ইকুয়াল টু এস অফ আই, ইন দ্যাট কেস আপনি জাস্ট সোয়াপ করবেন, ঠিক আছে? সোয়াপ করবেন, সোয়াপ করার পরে ইয়েস প্রিন্ট করে ওই আপনার স্ট্রিংটা প্রিন্ট করে দেবেন এবং লুপ থেকে বের হয়ে যাবেন। This is the easiest way to solve this problem. তো এই প্রবলেমটা যদি আমরা সলিউশনটা দেখি, এখানে দেখেন আমরা লুপ চালাইছি, লুপ চালানোর পরে এটি চেক করতেছি ফার্স্ট ক্যারেক্টারের সাথে আমি আমার বাদ বাকি যে ক্যারেক্টারগুলো আছে এগুলো চেক করতেছি। যদি না মিলে দেন আমি এটা সলভ করে দিতেছি। সলভ করার পরে এই যে নতুন যে আমি স্ট্রিং পাইছি এই স্ট্রিংটা আমি প্রিন্ট করে দিতেছি। প্রথমে ইয়েস প্রিন্ট করতেছি, রাইট? দেন আমি ওই স্ট্রিংটা প্রিন্ট করে দিতেছি। আর এরকমটা যদি না হয় অর্থাৎ সবগুলো ক্যারেক্টারই সেম, সেক্ষেত্রে আমরা নো প্রিন্ট করে দিতেছি। তো এই প্রবলেমটা আরেকভাবে সলিউশন করা যায়, যেটা আমি বলছিলাম সর্টিং বা রিভার্স যে ফাংশনগুলো আছে এগুলো ইউজ করে যদি করেন তাহলেও করা যায়। যে রিভার্স ফাংশন ইউজ করলেন দেন সর্ট ফাংশন ইউজ করলেন, তারপরে এগুলো চেক করলেন, যদি কোনো একটা সমান হয়ে যায় রিভার্স আর সর্ট করার পরেও দেন নো বাদ বাকি কেসে। তো এটা একটু লেন্দি প্রসেস, তো আমি এটা সাজেস্ট করি না, এখানে থেকে বরং আগেরটাই ব্যবহার করেন।